যিনি পূর্ব জন্মে যতটা যত্নসহ সাধন করেছিলেন, পরপর জন্মে তার থেকে অধিক প্রযত্নসহ তিনি যোগরূপ পুণ্যের বলে পাপরূপ মল ধৌত করেন এবং অধিকতর জ্ঞান ও পুণ্য সঞ্চয় করে থাকেন। পরিশেষে তিনি সংসিদ্ধ হন। তিনি অনেক জন্ম ধরে সংসিদ্ধ হয়ে শুদ্ধ সংস্কার এবং পুণ্যের প্রভাবে পরিশেষে চরম সিদ্ধির জন্য দুর্লভ জন্ম লাভ করে থাকেন। অতঃপর সাধন পরিপক্কতায় তিনি পরম গতি বা মুক্তি লাভ করেন। এই কথাটি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন ৬ষ্ঠ অধ্যায়ের ৪৫তম শ্লোকে। শ্রীমদ্ ভগবদ্ গীতা ৬ষ্ঠ অধ্যায়। এই অধ্যায় হল ধ্যান যোগ অধ্যায়। শ্রীসম্পন্ন ব্যক্তির গৃহে জন্মগ্রহণ করলে যখন সেই যোগভ্রষ্ট ব্যক্তি পরমাত্মার দিকে আকর্ষিত হন, তখন তার অবস্থা কি হয়, এই ৪৫তম শ্লোকে ভগবান তা ব্যাখ্যা করেছেন। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম তৎসৎ। এই ৬ষ্ঠ অধ্যায়ের ৪৫তম শ্লোকটি হল প্রযত্নাৎ যত মানত যোগী সংশুদ্ধ কিলিবসাহা অনেক জন্ম সংসিদ্ধ তত জাতি পরাম গতিম। এই শ্লোকটির বাংলা অর্থ হল, যে যোগী অধ্যবসায় সহকারে চেষ্টা করেন, যার পাপ নষ্ট হয়েছে এবং যিনি বহু জন্মের ফলে সিদ্ধ, সেই যোগী পরম গতি লাভ করেন। এই শ্লোকের ব্যাখ্যায় বলেছেন, বৈরাগ্যবান যোগভ্রষ্ট ব্যক্তি তত্ত্বজ্ঞ জীবনমুক্ত যোগীকুলে জন্মগ্রহণ করেন এবং সেখানে বিশেষ চেষ্টার দ্বারা সহজেই পরমাত্মাকে লাভ করেন। কিন্তু শ্রীসম্পন্ন ব্যক্তির গৃহে জন্ম নিয়ে যোগভ্রষ্ট ব্যক্তি কিভাবে পরমাত্মা প্রাপ্ত হন, এই শ্লোকে তারই বর্ণনা হয়েছে। শ্রীসম্পন্ন ব্যক্তির গৃহে জন্মগ্রহণকারী যোগভ্রষ্ট ব্যক্তি পূর্ব অভ্যাসের জন্য পরমাত্মার দিকে আকর্ষিত হন এবং বর্তমান সময়ে ভোগের বিষয়ের সঙ্গে যুক্ত থাকায় জগতের দিকে আকর্ষিত হন। যদি তিনি বিশেষ প্রচেষ্টার দ্বারা শৌর্যের সহিত ভোগের পথ পরিহার করেন, তাহলেই তিনি পরমাত্মাকে প্রাপ্ত করতে সক্ষম হবেন। কারণ যোগজিজ্ঞাসু ব্যক্তিও যখন শব্দব্রহ্ম অতিক্রম করতে পারেন, তখন নিষিদ্ধ কার্যে ব্যাপৃত ব্যক্তি যেমন জীবনে গুরুতর দুঃখ যন্ত্রণা ভোগের পর পরমাত্মার সান্নিধ্যে আসে, তেমনি যোগভ্রষ্ট ব্যক্তিও শ্রীসম্পন্ন ব্যক্তির গৃহে জন্মগ্রহণ করে বিশেষ তৎপরতার সঙ্গেই পরমাত্মাতে মগ্ন হন। এখানে বলতে চেয়েছেন, প্রকৃতপক্ষে দেখা যায় মানুষ মাত্রই অনেক জন্ম সংসিদ্ধ হয়। কারণ মনুষ্য জন্মের আগে যদি তিনি স্বর্গলোকে গিয়ে থাকেন, তবে সেখানে শুভ কর্মের ফল ভোগ করায় তার স্বর্গপ্রাপ্তির পুণ্য সমাপ্ত হয়েছে এবং সেই পুণ্য থেকে তিনি শুদ্ধ হয়েছেন। যদি তিনি নরকে গিয়ে থাকেন, তাহলে সেখানে নরক যন্ত্রণা ভোগ করায় তার নরক ভোগের পাপ ক্ষয় হয়েছে এবং তিনি পাপ থেকে শুদ্ধ হয়েছেন। যদি তিনি ৮৪ লক্ষ জন্ম পরিগ্রহণ করে থাকেন, তবে ওই সমস্ত জন্মে অশুভ কর্মের পাপের ফল ভোগ করায় তার মনুষ্যতর জন্ম প্রাপ্তির নাশ হয়ে তিনি শুদ্ধ হয়েছেন। এইভাবে জীব নানা জন্মে পুণ্য এবং পাপ থেকে মুক্ত অর্থাৎ শুদ্ধ হয়েছেন। এই শুদ্ধ হওয়াকেই বলা হয় সংসিদ্ধ হওয়া। দ্বিতীয়ত, মানুষ মাত্রই ঐকান্তিকভাবে চেষ্টা করলে পরম গতি লাভ করতে সক্ষম হন, নিজ কল্যাণ করতে পারেন। কারণ ভগবান এই অন্তিম জন্ম মানুষকে কেবলমাত্র তার নিজ কল্যাণের নিমিত্তই দিয়েছেন। মানুষ যদি নিজের কল্যাণ করার অধিকারী না হতো, তাহলে ভগবান কি তাকে এই মনুষ্য জন্ম দিতেন? তাই মনুষ্য জন্ম যখন তিনি দিয়েছেন, তখন মুক্তিলাভের পাত্র হিসেবেই দিয়েছেন। তাই মানুষ মাত্রেরই নিজ উদ্ধারের জন্য তৎপর হয়ে চেষ্টা করা উচিত। ধন্যবাদ বন্ধুরা। এখানেই ৪৫তম শ্লোকের ব্যাখ্যা বা বর্ণনা সমাপ্ত।
আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।